রাস্তাঘাট সানসিল্ক শ্যাম্পুর মধ্যে মেয়ের উলঙ্গ ছবি দিয়া মহিলার ইজ্জত বাড়াও নাই, বরঞ্চ নারীদের ইজ্জত নষ্ট করেছ, বাজারের পণ্য বানিয়েছ আমার মা আর আমার বোনকে। মোটেও সমান অধিকার দেওয়া নাই, বরঞ্চ নারীর প্রতি জুলুম করেছ, অন্যায় করেছ, অত্যাচার করেছ, বাজারের পণ্য বানিয়েছ। ধোঁকাবাজদের কৌশলে পড়বেন না। সমান অধিকার নয়, বরঞ্চ ন্যায্য অধিকারের জন্য লাগেন। সমান অধিকারের স্লোগান দিয়া আপনাকে বেপর্দা বানাচ্ছে, সমান অধিকারের স্লোগান দিয়া আপনাকে রাস্তায় নামানো হচ্ছে, আপনাকে নর্তকী বানানো হচ্ছে, আপনার ইজ্জত নষ্ট করা হচ্ছে। ঠিক কিনা বলেন? সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলো সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, বলো না হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শোনো নারী বিনয় করি, যাইও না কো পর্দা ছাড়ি, শোনো মাগো বিনয় করি, যাইও না মা পর্দা ছাড়ি। সুপারিশ করবে না নবী দায়ুস হইলে, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। দুনিয়ার মুসলমান জানো, মহিলাদেরকে অধিকার দিয়েছে একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া মা বোনদের অধিকার আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইসলাম আসার আগে নারীদেরকে ইজ্জত আর সম্মান দেওয়া হতো না। ইহুদিদের থাকা অবস্থায় কিছু নারীদের অবস্থা এমন ছিল, নারী হওয়াটা কোনো মানুষ যদি শুনতো আমার বাচ্চা হয়েছে, সেটা মেয়ে, তো এই মেয়েকে কেমন করে মেরে ফেলা যায় সেটাই নিয়ে তার চিন্তা ফিকির আর মেহনত ছিল। তাহিয়াতুল কলবি সাহাবীর ঘটনা জানো, ঈমান আনার পরে আমার নবীজির সামনে দাঁড়ায়া নবীজির হাত ধরে ধরে কান্না করেন আর বলেন, পয়গম্বর অন্যায় করেছি, গুনাহ করেছি, পাপ করেছি, আমার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করবেন কিনা বলেন। নবীজি আয়াতে কারিমা শোনায় দাহিয়া রে, আমার আল্লাহ তাআলা বলেন, লা তাকুনতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। অন্যায় করেছো, গুনাহ করেছো, পাপ করেছো, আমার আল্লাহর কাছে তওবা করো, রব্বে কারীম গুনাহগুলো মাফ করে দেবে। তাহিয়াতুল কলবে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন, পয়গম্বর আমি এমন অন্যায় করেছি, আমার গুনাহগুলো আমার মালিক মাফ করবেন কিনা জানি না। হুজুর আমি মেয়েগুলো, আমি যতগুলো মেয়ে হয়েছে আমার, আমি প্রত্যেকটা মেয়েকে জীবিত করে দাফন দিয়েছি, জীবিত করে দাফন দিয়েছি। এমন একজন দুইজন নয় পয়গম্বর, আমি 100 মেয়ে আমার হয়েছে বিভিন্ন স্ত্রীদের ঘরে। আমি আমার সব মেয়েগুলোকে জীবিত দাফন দিয়েছি। সর্বশেষ যে মেয়েটার কথা বারবার করে মনে পড়ে আমার নবীজির সামনে তাহিয়াতুল কলবি বলেন, পয়গম্বর আমি কোনো ব্যবসায়ী সফরে ছিলাম, আমার বিবি তখন সন্তান সম্ভবা ছিল। আমার বিবি ভালো করে জানে আমার যদি মেয়ে হয় তাইলে আমি জমিনে বাঁচতে দেই না, জমিন থেকে তারে জীবিত দাফন করে ফেলি। আমার বিবি আমি সফরে থাকা অবস্থায় সন্তান প্রসব করেছে। আমার বিবি যখন দেখলো
মেয়ে হয়েছে, আমার সন্তানটা মেয়ে হয়েছে। আমার বিবি আগের থেকে আমার ছোট বাচ্চাটাকে তার নানার বাড়ি পাঠিয়ে দিল। লম্বা সময় নানার বাড়ি থেকে 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 বড় হয়েছে। সফর থেকে আসার পরে আমি আমার বিবিকে জিজ্ঞাসা করলাম, মেয়ে কি হলো? বাচ্চা? বলে বাচ্চা হয়েছে, বাচ্চা মারা গিয়েছে। মিথ্যা কথা বলে আমার সন্তানকে তার নানার বাড়িতে রেখে লম্বা দিন লালন পালন করে করে বাচ্চাটা বড় বানিয়েছে। বাচ্চাটার বয়স এখন 7 থেকে 8 বছর হয়ে গেল। ছোট ছোট ঘরে পা করে করে হাঁটে। বাবা বলে ডাকতেও জানে, মা বলে ডাকতেও জানে। হঠাৎ করে দেখলাম আমার বিবি আমার ছোট বাচ্চাটাকে একদিন আমার কাছে নিয়ে আসলো। ইনি পরিচয় করায় দিল, চিনু এটাই তোমার বাবা। আমার মেয়েটা আমার দিকে তাকা আমার আব্বু বলে সর্বপ্রথম ডাক দিল। আমি আমার বাচ্চা মেয়েটাকে কোলের মধ্যে লইয়া বুকের সাথে লাগাইলাম। দুনিয়ায় এত আনন্দ পাওয়া যায় বাবা ডাকে। মেয়ে যখন বাবাকে বাবা বলে ডাক দেয়, এই মসজিদটার মধ্যে যাদের মেয়ে আছে তাদের বাবার পূর্ণতা আছে। নবীজি এই জন্য ঘোষণা দিয়ে দিলেন, শোনো, তোমার ঘরে যদি একজন মেয়ে হয় তো তোমার ঘরে জান্নাত দেওয়া হলো। দ্বিতীয় মেয়ে হলো তোমাকে 2টা জান্নাত দেওয়া হলো। 3টা মেয়ে হলো 3টা জান্নাত দেওয়া হলো। এমন করে করে যতজন মেয়ে তোমার ঘরে হলো, যদি মেয়েগুলোকে ভালো ভালো লালন পালন করতে পারো, দিনদার বানায় দিতে পারো, দিনদার পাত্রের কাছে বিবাহ দিতে পারো, তো তোমার জন্য আমার আল্লাহ তাআলা জান্নাত নির্ধারণ করে রেখেছে। শোনো, যাদের ঘরে মেয়ে আছে আপনি দেখবেন ছেলের থেকে মেয়েটা বাবার প্রতি বেশি দুর্বল হয়। ছেলের থেকে বাবাকে মেয়েরা বেশি মোহাব্বত করে, বেশি ভালোবাসে। বলে পয়গম্বর, আমার এই বাচ্চাটা ছোট ছোট করে আমাকে বাবা বাবা বলে ডাকে, আমার হৃদয়টা জুড়িয়ে যায়। কিন্তু অল্প সময় পরে শয়তান এসে আমাকে ধোঁকা দিল। কিরে, তোর ঘরে না মেয়ে হলো, তুই কেমন করে মেয়ের বাবা হইলি? আমার শয়তানের ধোঁকায় পরে আমি চিন্তা করলাম, যেমন করে হোক না কেন আমার মেয়েটাকে দাফন করতে হবে। মেয়েটাকে নিয়ে মিথ্যা কথা বলে আমি ঘর থেকে বের হয়ে গেলাম। লোকে আগের থেকেই রশি আর মাটি কাটার যন্ত্র নিয়ে গেলাম। মরুভূমির কিনারায় যাইয়া আস্তে আস্তে করে কেটে কেটে মাটিগুলো সরায়া সরায়া বড় গর্ত বানায় ফেলি। মেয়েটা পাশে পাশে ঘুরতেছে আর বলে, বাবা কি করো বলো না, তুমি না আমাকে কোথায় নিয়ে যাওয়ার কথা বলে আমার ঘর থেকে বের করলা। পয়গম্বর, আমি মেয়েটার কথার কোনো জবাব দিই না। বড় গর্ত যখন করা হয়ে গেল, আমি মেয়েটাকে আস্তে করে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিলাম। মেয়েটারে গর্তের মধ্যে ফেলে দেওয়ার পরে বাচ্চা বুঝে না, মনে করেছে বাবা বুঝি আমার সাথে খেলা করতেছে। কিন্তু আস্তে আস্তে করে মেয়েটার মাথায় আমি মাটি ফেলতে আরম্ভ করলাম। নবী গো, মাটি পড়ে 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 যখন মেয়েটার কোমর পর্যন্ত মাটি হয়ে গেল, এবার মেয়েটা আর আস্তে করে পা উঠাইতে পারে না। মেয়েটা এখন চোখের পানিগুলো ফেলে কান্না শুরু করেছে আর ডেকে বলে, আব্বু আমারে ছেড়ে দাও, আমি আর তোমার ঘরে কোনোদিন যাব না। তোমার আব্বু বলেও কোনোদিন ডাক দেব না। নবী গো, বাচ্চা মেয়েটার কথা আমার হৃদয়টাকে মোটেও শান্ত করতে পারে নাই। আমার হৃদয় একটুখানিও গলে নেই। আমি মেয়েটার মাথার উপরে একের পর এক মাটি দিতেই শুরু করলাম। মাটি দিতে 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 মেয়েটা কিন্তু আস্তে আস্তে করে হাত বাড়ায়। একটু একটু করে যখন দেখি মেয়েটার আঙ্গুলটা পর্যন্ত উপরে উঠে আসে, মাথার উপরে মাটি উঠে গেল। আহারে, লম্বা সময় পরে দেখলাম মেয়েটার আওয়াজ বন্ধ হয়ে যায়, কথাবার্তা বন্ধ হয়ে গেল, নড়াচড়া বন্ধ হয়ে গেল। আমার ভেতরে বুঝে আসলো, আমি বুঝি একটা মেয়ের বাবার অভিশাপ থেকে বেঁচে গেলাম। নবীজির সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্না করেন, নবী গো, আমার এই গুনাহ কি আমার আল্লাহ তাআলা মাফ করবেন নাকি? বলেন। রহমতের নবী আমার কান্না করে ডেকে বলেন, এত শক্ত দিল কোন মানুষের কি হয়? রহমাতুল লিল আলামিন এই সাহাবীদের দিকে তাকায় বলেন, সাহাবী শোনো,
অন্যায় করেছো, গুনাহ করেছো, পাপ করেছো, তুমি যদি আমার মালিকের কাছে ক্ষমা চাওয়ার মতো চাইতে পারো, আমার আল্লাহ তোমার জিন্দগির সব গুনাহগুলো মাফ করে দিবে। রহমতের নবী ঘোষণা দিলেন, মেয়ে হওয়াটা কোনো দোষের নয়। কারো যদি মেয়ে হয় তাইলে তোমার ঘরে একটা জান্নাত হলো, মেয়ে দুইটা হলো তোমার ঘরে দুইটা জান্নাতের ব্যবস্থা হলো, তিনটা মেয়ে হলো তাইলে তোমার ঘরে তিনটা জান্নাতের ব্যবস্থা হলো। দেখো তো দুনিয়ার মুসলমান, আমার নবী নিজের মেয়েকে কত বেশি মহব্বত করতেন। নবীজির চারজন ছেলে সন্তান ছিল, চারজন মেয়ে সন্তান ছিল। নবীজির চারজন ছেলে সন্তান নবীজির জীবদ্দশায় জমিন থেকে বিদায় হয়ে যায়। চারজন মেয়ে থেকে তিনজন মেয়ে নবীজির জীবদ্দশায় জমিন থেকে বিদায় হয়ে যায়। একজন মেয়ে দুনিয়াতে জীবিত ছিলেন, হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। রহমতুল নবী আমার এই মেয়েকে এত বেশি ভালোবাসতেন, কোন সফরে যাওয়ার সময় সবার কাছ থেকে বিদায় নেওয়ার পরে নিজে তার মেয়ের কাছ থেকে বিদায় নিয়ে সফরে রওনা করতেন। আবার সফর থেকে ফেরার পথে সবার আগে হযরত ফাতেমা নিজের মেয়ের সাথে নবীজি আগে দেখা করতেন, এরপরে অন্যান্যদের সাথে দেখা করতেন। শুধু তাই নয়, নবীজি নিজের মেয়েকে যখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বিয়ে দেন, ডেকে বলেন, আলী তুমি কি জানো ফাতেমা তো বিদআতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা, ফাতেমা আমার শরীরের একটা অংশ, সাবধান ফাতেমাকে কষ্ট দিবা না, ফাতেমারে যদি কষ্ট দাও আমি নবীও কষ্ট পেয়ে যাব। এ দুনিয়ার মুসলমানের জন্য অনুরোধ করে যাব, ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছে, আর কেউ নারীদেরকে অধিকার দেয় নাই। তুমি যদি সমান অধিকারের স্লোগান দিয়া কোন নারীকে পর্দা ছাড়া, বুরকা ছাড়া রাস্তার মধ্যে নামা দাও, আর সমান অধিকারের মিছিলটাকে দিয়ে শেখাও, সাবধান করে বলি সমান অধিকার হবে না, তোমার মেয়েটা ধর্ষিত হবে, তোমার মেয়েটা লাঞ্ছিত হবে, তোমার মেয়েটা অপমানিত হবে। এই জন্য মাদেরকে বলবো, পর্দার আড়ালের বোনদেরকে বলবো, শোনো, পর্দার মধ্যেই মা তোমার ইজ্জত, বোরকার মধ্যেই বোন তোমার ইজ্জত। তুমি যদি পারো ঘরের মধ্যে থাকবা, যদি বের হতেই হয় অন্তত বের হতে হলে শালীন পোশাক পরে, বোরকা পরে, চেহারাটা ঢেকে পর থেকে বের হইবা, কারণ তোমার সৌন্দর্য যেন পৃথিবীর কোনো পুরুষ দেখতে না পায়। হযরত ফাতেমাতুজ জাহরার কথা বলছিলাম, ইন্তেকালের আগে স্বামী আলীর হাত ধরেছেন আর ডেকে ডেকে বলেন, স্বামী আমার, আমি জমিন থেকে বিদায় হয়ে যাব, জমিনে আর মনে হয় বাঁচবো না, তবে রাতের বেলায় যদি আমি মারা যাই, আপনার কাছে আমার অনুরোধ হলো, আজকে রাতের বেলায় এলান করা ছাড়া, কাউকে বলা ছাড়া, রাতের বেলায় আপনি 2-4 জনকে নিয়ে কবর খনন করে আমাকে জমিন থেকে জানাজা দিয়ে দাফন করে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, এতগুলো শর্তের মধ্যে এই শর্তটা কেন তুমি দিলা? হযরত ফাতেমা ডেকে বলেন, স্বামী আমার, আমি ফাতেমা জীবন ভর আমল করে চলেছি, আমি কতটুকু লম্বা, কতটুকু মোটা, আমার শরীরটা কেমন, আমার সৌন্দর্য কেমন, দুনিয়ার কোন পুরুষকে আমি ফাতেমা দেখাই নাই। আমি ইন্তেকালের পর আমার লাশটাকে যদি আপনি দিনের বেলায় দাফন দেন, জানাজা পড়ান, তাইলে অনেক মানুষ উপস্থিত হয়ে যাবে, হয়তো আমার লাশটা তারা দেখে ফেলবে। নবীজির কন্যা ফাতেমা এতটুকু লম্বা, নবীজির কন্যা ফাতেমা এতটুকু মোটা, আমি ফাতেমা সহ্য করতে পারবো না, রাতের বেলায় জানাজা পড়ায়া আমারে কবরের মধ্যে দিয়ে দিবে। দুনিয়ার বাজার আজকের মাহফিলটার মধ্যে যারা এসেছ তাদেরকে বলবো, নিজের ঘরে যদি মেয়েটা সন্তান থাকে, মেয়ে থাকে, নিজের মেয়েটাকে দিনদার বানাও, নিজের মেয়েটাকে আলেমা বানাও, নিজের মেয়েটাকে হাফেজা বানাও। দুনিয়ার মুসলমান, দুনিয়াতে কয়দিন থাকবা বলো? দুনিয়ার বেশি দিন থাকার জায়গা নয়, আজ আসি আগামীকাল দুনিয়ায় থাকবো এমন কোনো গ্যারান্টি নেই, ঠিক না বেঠিক? জোরে বলো। এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে রে, যাওয়ার সিরিয়াল না। আমি তো প্রায় বলি, দুনিয়া আসার সময় আগে দাদা আসে,
তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমনও হয় দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এমন হয় কি হয় না? একটু চিৎকার করে আওয়াজ করে বলো। আজকের ময়দানটার দিকেও তাকাও, তাকায় তাকায় দেখো না কত মানুষ যেন এখানে আছে, তাদের ঘরেও মা জমিন থেকে বিদায় হয়ে গেল, বাবা জমিন থেকে বিদায় হয়ে গেল। এ বাজান রে, আজকের এই মজলিসে কার কার ঘরে মা নাই? একটু হাতটা উঁচা করে দেখাও। কার কার ঘরে বাবা নাই? হাত উঁচা করে দেখাও। হাতগুলো তুলে রাখেন বাবা। আমার যুবকেরা তাকায় তাকায় দেখুক মাহারা মানুষদের চক্ষু দুইটা কেমন করে নরম হয়, মাহারা মানুষগুলোর চোখ দুইটা কেমন করে লাল হয়, চোখ দিয়ে পানিগুলো কেমন করে বেয়ে বেয়ে জমিনে ভরে। আরে যুবক, এই মানুষগুলো হাত তুলেছি, এদের কারো করে মা নাই, কারো করে বাবা নাই। আমি আজাদিও একজন মাহারা সন্তান। আমি তো প্রায় বলি, আজকের মাহফিলেও বলে যাই, হয়তো মোনাজাত হয়ে গেলে বাসায় যাইবা, দরজার মধ্যে টোকা লাগাইবা, মা তোমার দরজা খুলবে। আমি আজাদি বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। কি দিয়ে বুঝাই রে যুবক? আজকের যে মানুষগুলো হাত উঁচু করেছে, কারো মা নাই, কারো বাবা নাই, বাসায় গিয়া মাহফিল শেষ করে বাসায় গিয়া দরজায় টোকা লাগাবে, তাকে দেখবে আর মা দরজা খোলার জন্য আসে না। দরজা খুলে বিছানার পাশে বাবাকে অনেকেই বসতে আর দেখবে না। ও যুবক, যেমন করে তোমার মা জমিন থেকে বিদায় হয়ে গেল, যেমন করে তোমার বাবা জমিন থেকে বিদায় হয়ে গেল, এমন একটা দিন আসবে তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় হতে হবে। এই জন্য অনুরোধ করে যাই, শোনো, জমিন থেকে যেহেতু বিদায় নিতেই হবে, দুনিয়ার বাদশাহী ছেড়ে দাও, দুনিয়ার লোভ ভেতর থেকে বের করে দাও, ক্ষমতার লোভ ভেতর থেকে বের করে দাও, সুদের কারবার ছেড়ে দাও, ঘুষের কারবার করা বন্ধ করে দাও, মিথ্যা কথা বলা ছেড়ে দাও। আজকের ময়দান থেকে ওয়াদা করে বের হও, নবীজির আদর্শে নিজের জীবনটাকে গড়ব, কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে সাজাবো। যতদিন এই জমিনের মধ্যে থাকবো, এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না, হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। কারা কারা ওয়াদা করতে তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিল্লায়া জোরে ডাক দাও আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার ভান ধরে ডাক দাও না আল্লাহ। আরো জোরে বলো আল্লাহ, চিল্লায়া বলো আল্লাহ। দয়ার মালিক, যতজন মানুষ আমরা দুইটা তুচ্ছ করলাম, ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। আরো জোরে আওয়াজ করে বলো আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী আহাতা বিকুল্লি শাইইন ইলমা। وقضى بما يريد حكمة وحكما. وأنعم بالنعم ابتلاء وامتحانا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا شريك له ذو الجلال والإكرام.
ونشهد أن محمدا عبده ورسوله سيد وأفضل الأنام. اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال تعالى: وإنك لعلى خلق عظيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. জামিয়া ইসলামিয়া তালিমুল উম্মাহ, ধলাগাঁও বাজার আদর্শ মহিলা মাদ্রাসার হাফেজা ছাত্রীদের সম্মাননা প্রদান উপলক্ষে আজকের এই 15তম বার্ষিক ওয়াজ মাহফিল, আজকের এই মাহফিলের মোহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবা জিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বি করিম, মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ যতটুকু হওয়া দরকার ততটুকু হয় নাই। আলহামদুলিল্লাহর আওয়াজ আরো একটু বাড়াতে হবে। তৈয়ার আছেন? আমাদের এই কণ্ঠ দান করেছেন কে? ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে একটু চিৎকার করে জোরে বলেন, কণ্ঠ দিয়েছেন কে? সবার আঙ্গুলটা উঁচা হয় নাই দেখতেছি। নবীজি যখন আল্লাহ পাকের নাম নিতেন তো ডান হাতের শাহাদাত আঙ্গুলি উঁচা করতেন।
এই জন্য আল্লাহ পাকের নাম নেওয়ার সময় ডান হাতের আঙ্গুলটা উঁচা করা, এটাও সুন্নাহ। উঁচা করেন সবাই। এবার উঁচা করে বলেন, কণ্ঠ দিয়েছেন কে? আরো জোরে বলেন। কণ্ঠ যদি আল্লাহ তাআলা দিয়ে থাকেন তাহলে কণ্ঠের মালিক কে? কণ্ঠের মালিক যদি আল্লাহ হয়ে থাকেন, কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন, তাহলে আপনার আমার কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ পাওনাদার কে? হয় নাই? জোরে বলেন। কণ্ঠ উজাড় করে ইমানি আওয়াজকে উঁচু করে চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আমরা শুকর আদায় করলাম কার? শুকর আদায় করতে হবে কার? সব কিছু চাইতে হবে কার কাছে? সম্মান দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? এই জন্য চাওয়ার দরকার। তো কার কাছে যাব? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রব্বে করিম গোটা পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে লক্ষ্য করে বলেন, তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। আমাদের কাছে আজকে 1450 বছর পরেও নবীজির হাদিসগুলো যেভাবে নবী বলেছেন, একটা জের জবর পেশ নুক্তা অক্ষরের পরিবর্তন হয়নি। আচ্ছা বলেন তো, আমার নবী কি একই হাদিস বারবার বলেছেন? বলেন না কথা। একই হাদিস বারবার বলেছেন না, একবারই বলেছেন। তো সাহাবায়ে কারাম নবীজির কথাগুলো এত মনোযোগী হয়ে শুনেছেন যে নবীজি ঠিক যেভাবে বলেছেন সেইভাবেই সাহাবায়ে কারাম বর্ণনা করেছেন। এটা নবীজির সাহাবীদের অন্যতম এক চমৎকার গুণ। আমরা নবী পাবো না, সাহাবী পাবো না, তাবেঈন পাবো না, পাওয়ার সুযোগও নেই। তবে তাবেঈনও পাবো না, আইম্মা মুজতাহিদিনও পাবো না, উলামায়ে মুতাকাদ্দিন পাবো না, উলামায়ে মুতাআখিরিন পাবো না। তো এই যুগের উলামায়ে কারাম যারা আছেন, যারা এখনো সত্য কথা বলেন, কোরআন ও সুন্নাহ সামনে রেখে কথা বলেন, তাদের কথাগুলো যদি মনোযোগ দিয়ে এখনো শুনতে মনে না চায়, তাহলে এটা আমাদের বদনসিব। ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, খুব মনোযোগ হয়ে কথা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। চিৎকার করে আওয়াজ দিয়ে জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। আবার বলেন তো, কথাটা কে বলেছেন? আঙ্গুল উঁচা করে বলেন, আল্লাহ বলেছেন। আল্লাহ যদি বলেন তোমাদের জন্যে, তাহলে কাদের জন্য? আমাদের জন্য। বলেন না, বুকে হাত লাগিয়ে বলেন আমার জন্যে। আমাদের জন্য বললে একটু গ্যাপ থাকে, যে আপনার জন্য, আমার জন্য না। এই জন্য নিজের বুকে নিজে হাত লাগায় বলেন, আমার জন্যে রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এমন এক আদর্শ, যে আদর্শের মধ্যে কোনো ভেজাল নাই, যে আদর্শের মধ্যে কোনো ত্রুটি নাই, যে আদর্শের মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক না? দুনিয়ার যত মানুষ আছে, এমন কোন মানুষ পাবেন না যাদের চরিত্র 100% একুরেট পাওয়া যাবে। দুনিয়ার যত আদর্শ আছে, সব আদর্শের মধ্যে কিছু না কিছু ভেজাল আছে। তো বলেন তো, আমার আপনার নবীর আদর্শের মধ্যে কোনো ভেজাল আছে? আমার আপনার নবীর চরিত্রের মধ্যে কোনো ভেজাল আছে? বরঞ্চ নবীজির আখলাক, নবীজির চরিত্র সম্পর্কে আল্লাহ পাকের ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা নবীজির আখলাক বর্ণনা করতে গিয়ে বলেন, পয়গম্বর আপনি মহান চরিত্রের অধিকারী। চরিত্র সাধারণত 3 ধরনের হয়। বলেন কয় ধরনের হয়? কথা খুব মনোযোগ দিয়ে উত্তর দিতে হবে। কয় ধরনের হয়? 1 নম্বর, চরিত্রের প্রথম স্তর, চরিত্রের সর্বনিম্ন স্তর
খুলুকে হাসান, বাংলা নাম মনে রাখেন, উত্তম চরিত্র। বলেন 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 বলেন, হয় না, আবার বলেন, উত্তম চরিত্র। কার মধ্যে আছে বুঝবেন কি করে? বুঝার উপায় হচ্ছে, উত্তম চরিত্র যার মধ্যে আছে এই মানুষটা কোনোদিন কারো প্রতি জুলুম করবে না। কথা কয় না? কারো প্রতি কোনোদিন জুলুম করবে। হ্যাঁ, যদি তার প্রতি কেউ জুলুম করে তো সাধারণত সে মাফ করে দেবে। মাজলুম হয়েও সাধারণত জালিমকে মাফ করে দেবে। কিন্তু যদি প্রতিশোধ নেওয়ার প্রয়োজন মনে করে তাহলে ততটুকুই প্রতিশোধ নিবে যতটুকু তার উপরে জুলুম করা হয়েছে। এটা হলো চরিত্রের একদম সর্বনিম্ন স্তর। তার মানে বোঝা গেল, কেউ যদি কারো প্রতি জুলুম করে তো তার কোনো আখলাক নাই, তার কোনো চরিত্র নাই, তার কোনো চরিত্রই নেই। কি কথা বলেন না কেন? এটা হলো চরিত্রের সর্বনিম্ন স্তর। এর থেকে উপরে এটা হচ্ছে খুলুকে আহসান অথবা খুলুকে করিম। হ্যাঁ, নিজের সাথে নিজে মিলায় না, আমার আখলাক কোন কায়দার, এটা মিলায় না। দ্বিতীয়টা খুলুকে আহসান অথবা খুলুকে করিম, বাংলা নাম মনে রাখেন, অতি উত্তম চরিত্র। বলেন, অতি উত্তম চরিত্র কার মধ্যে আছে বুঝার উপায়? বুঝার উপায় হলো, এই মানুষটা কোনোদিন কারো প্রতি জুলুম তো করবেই না, বরঞ্চ তার প্রতি যদি কেউ জুলুম করে তো সে প্রতিশোধ নেবে না, বরং মাফ করে দেবে। সুবহানাল্লাহ, পাওয়ার পাই না, জোরে বলেন। দ্বিতীয় নম্বর, মাজলুম হয়ে জালিমের হিদায়াতের জন্য দোয়া করবে। মাজলুম হয়ে জালিমের হিদায়াতের জন্য দোয়া করবে। এই দুইটা আখলাক, দুইটা চরিত্র সাধারণ ঈমানদারদের। এই দুইটা চরিত্র সাহাবীদেরও ছিল। আরেকটা চরিত্র আছে, যেই চরিত্র দুনিয়ার কারো জন্য না, এটা আমার নবীর জন্য খাস। আরে সুবহানাল্লাহ কয় কি, বিক্রমপুরের সুবহানাল্লাহ বুঝলাম, মুন্সি করছে সুবহানাল্লাহ, আগের ভাই না, আগে তো মুন্সি করছে সুবহানাল্লাহ, এত কম ছিল না, এত কমলো কেন আওয়াজ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। চরিত্রের সর্বশেষ স্তর, সর্বোচ্চ স্তর, যেটাকে খুলুকে আযীম বলা হয়, কার মধ্যে আছে? এক নম্বর, এই মানুষটা কোনোদিন কারো প্রতি জুলুম করবে এটা কল্পনাও করা যায় না। দ্বিতীয় নম্বর, যদি তার প্রতি কেউ জুলুম করে তো মজলুম হয়ে জালিমকে মাফ করে দেবে। তিন নম্বর, মজলুম হয়ে জালিমের প্রতি প্রতিশোধ নেওয়ার শক্তি থাকার পরেও প্রতিশোধ নেবে না। কথা কয় না? কয়টা বললাম? চার নম্বর, মজলুম হয়ে জালিমের হিদায়াতের জন্য দোয়া করবে। পাঁচ নম্বর, মজলুম হয়ে উল্টো জালিমের প্রতি সহানুভূতি দেখাবে। এই চারটাই ছিল আমার নবীর মধ্যে, পাঁচটাই ছিল আমার নবীর মধ্যে। কার মধ্যে ছিল? আওয়াজ দিয়া গলা উঁচা করে বলেন না সুবহানাল্লাহ। দেখেন, আমার নবী, বাস্তব উদাহরণ দিলে বুঝবেন। নবীজি ইহুদির বাড়িতে কাজ করতেছেন। ইহুদির সাথে আমার নবীর চুক্তি হলো, আপনাদের দেশে এখন এটা নাই, কূপ ছিল এক সময়, এটাকে কি বলে আপনাদের দেশে? কুয়া। কুয়া অন্তত 10 হাত 12 হাত নিচে, এটার মধ্যে বালতিতে রশি বেঁধে পানি উঠানো লাগতো। নবীজির সাথে ইহুদির চুক্তি হলো, কুয়ার ভেতর থেকে যদি এক বালতি পানি উঠায় দিতে পারে, ইহুদি আমার নবীকে 2টা খেজুর দিবে। ইহুদির রশিটা, বালতিও ইহুদি, পানিও ইহুদি, কূপও ইহুদি। নবীজি বালতির মধ্যে রশি বেঁধে কূপের মধ্যে ফেললেন। কূপের মধ্যে ফেলে টান দিলেন। রশিটা ছিল দুর্বল, রশি দুর্বল থাকার কারণে বালতি ছিঁড়ে নিচে পড়ে গেল। আচ্ছা বলেন তো, এতে আমার নবীর কোনো দোষ ছিল? আসতে বলে তো, দোষ ছিল? ইহুদি এসে আমার নবীর গালের মধ্যে এক থাপ্পড় বসায় দিল। আচ্ছা বলেন তো, এবার আমার নবী যদি চাইতেন, পাল্টা থাপ্পড় দেওয়ার মতো শক্তি আমার নবীর ছিল না ছিল না? ছিল। মানে
আমার নবীতে এমন একজন ব্যক্তিত্ব যার মধ্যে 40 জন জান্নাতি পুরুষ। অন্য বর্ণনায় এসছে জান্নাতি 100 জন পুরুষের শক্তি একা আমার নবীর মধ্যে ছিল। তো পাল্টা থাপ্পড় নবীজি দেন নাই। আমার নবীজি পাল্টা থাপ্পড় না দিয়ে নবীজি মাটির মতো নরম হয়ে গেলেন আর ডেকে বললেন, চাচা রাগ করিয়েন না, আমি আপনার বালতিটা উঠায় দেই। ইহুদি চিন্তা করলে তো গভীর কূপ থেকে মুহাম্মদ বালতি উঠাবে কেমন করে? নবীজি হাত ঢুকিয়ে দিয়েছেন কূপের মধ্যে। আরে নবীজির হাত তো সাধারণ কোনো হাত নয়, তো নবুয়তের হাত, তো রিসালাতের হাত, মুজিজার হাত। নবীজির হাত কূপের মধ্যে ঢুকলো, ইহুদি তাকিয়ে তাকিয়ে দেখতেছে হাত শুধু লম্বা হচ্ছে। হাত লম্বা হতে 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 একদম কূপের নিচ পর্যন্ত পৌঁছে গেল। নবীজি বালতি সহ, রশি সহ, পানি সহ সব উঠায়া ইহুদির সামনে নিয়ে বললেন, চাচা ধরেন, এই যে আপনার বালতি। এতটুকুই তো যথেষ্ট ছিল, আর তো কিছু করার দরকার ছিল না। ওই যে বললাম, আমার নবী মজলুম হয়ে জালিমের প্রতি উল্টো সহানুভূতি দেখায়। এবার আমার নবী কি করলেন? ইহুদির হাতটা নবীজির হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নিয়ে এমন করে মালিশ করতেছেন আর বলতেছেন, চাচা আপনি কি ব্যথা পেয়েছেন? হয় না, হয় না, হয় না, হয় না, হয় না, হয় না, আরো জোরে, আরো জোরে। রাসূল নামে কে রাসূল নামে, বলেন না, রাসূল নামে কে এলো মদিনা, রাসূল নামে। ওরে আকাশের চন্দ্র কেড়ে ওকে আল্লাহ মদিনা, রাসূল নামে গালেতে তসবির মালা, কে লোই কামলিওয়ালা রে, গলেতে তসবির মালা, কে লোই কামলিওয়ালা রে, ওরে আমার বুকের দরজা খোলা, বলো না, ওরে আমার বুকের দরজা খোলা, তাকে ডেকে নিয়া রাসূল নামে কে এলো
আল্লাহু আকবার, চিল্লায়ে বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বেঈমান দাঁড়ায় থাপ্পড় দেয়, আর নবীজি উল্টো সহানুভূতি দেখান। ইহুদি আমার নবীজির দিকে হাঁ করে তাকায় আছে। এই মুহাম্মদ, মক্কার কাফির মুশরিকরা যাকে পাগল বলে গালি দেয়, যাকে গণক বলে গালি দেয়, যাকে জাদুকর বলে গালি দেয়, যারে কবি বলে গালি দেয়, আরে এতদিন তো জানতাম মুহাম্মদ গণক, এতদিন জানতাম মুহাম্মদ পাগল, এতদিন জানতাম মুহাম্মদ কবি, তো আজকের আচরণ দেখে বুঝলাম না, সে দুনিয়ার কোনো ধোঁকাবাজ আর কবি আর গণক হতে পারে না, সে আল্লাহর সত্যিকার পয়গম্বর। ইহুদি আমার নবীর পায়ের কাছে বসে পড়েছে, হাত বাড়িয়ে দিয়েছেন আমার নবীর কাছে, মুহাম্মদ কালিমা পড়িয়ে দাও, মুসলমান হয়ে যাও। হ্যাঁ, এটাই আমার নবীর আদর্শ। যেই নবীর আদর্শ দেখে মক্কার কাফির মুশরিকরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। যে নবীর আদর্শ দেখে, যে নবীর আদর্শ দেখে জাহান্নামের আসামীরা নবীজির হাতে হাত দিয়ে জান্নাতের মেহমান হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, নবীজি যখন আবু বকর সিদ্দিকের কাছে বললেন, আবু বকর, আমি তো গতকাল মাত্র নবুয়ত প্রাপ্ত হলাম, তো গতকালের কথা কেন বললেন? যেদিন আমার নবী নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন সেদিন আবু বকর সিদ্দিক মক্কায় ছিলেন না, বাহিরে ছিলেন ব্যবসায়িক কাজে। পরের দিন যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এসেছেন, আবার নবী ডেকে বললেন, আবু বকর, আমি তো নবুয়ত প্রাপ্ত হলাম। হযরত আবু বকর হাত বাড়িয়ে দিলেন, হুজুর কালিমা পড়িয়ে দেন, মুসলমান হয়ে যান। কোনো প্রশ্নই করেন নাই। এজন্য রহমতের নবী আমার বলেন, সকল সাহাবীরা আমার উপরে ঈমান আনতে গিয়ে প্রশ্ন করেছে, কেউ চিন্তা করেছে, কেউ ফিকির করেছে, দুইবার তিনবার করে করে পরীক্ষা নিরীক্ষা করে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আবু বকর আমার ইলানের সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়েছে। শুধু আমার নবী এতটুকু বলেছেন, আবু বকর, আজ থেকে 22 বছর আগের একটা স্বপ্নের কথা মনে করো তো। বুঝেন নাই? কত বছর আগে? আরো জোরে বলেন, কত বছর আগে? নবুয়ত প্রাপ্ত যেদিন হলেন আমার নবীজি, সেদিন নবীজির বয়স কত? 40। নবীজির বয়স যখন 18 ছিল মাত্র। বলেন তো কত? সেই সময়ের কথা নবী বলেন, পয়গম্বর বলেন, আবু বকর মনে করো তো সেই সময়। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন বয়স ছিল মাত্র 20। নবীজির বয়স 18। এই যে বলছি না, মনোযোগ লাগবে একটু। দ্বীনি কথা মনোযোগ ছাড়া শোনা যায় না। একটা ছোট পয়েন্ট ছুটে গেছে, বুঝবেন না। নবীজির বয়স কত? 18। আবু বকর সিদ্দিকের বয়স, তার মানে আবু বকর সিদ্দিক নবীজির থেকে 2 থেকে 3 বছরের বড় ছিলেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় 2, কোন জায়গায় 3। আবু বকর সিদ্দিকের বয়স যখন 20 বছর, নবীজির বয়স 18 বছর। সেই সময়কার একটা ঘটনা আছে। কি ঘটনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ঘটনাটা হলো, আমি আমার নবীকে নিয়ে, বলে তখন তো নবী হন নাই, নবুয়ত ঘোষণাই আসে নাই, তো আমার সাথী মুহাম্মদকে নিয়ে কোনো এক ব্যবসায়ী সফরে যাচ্ছিলাম। কোথায় যাচ্ছিলেন? ব্যবসায়ী সফরে যাচ্ছিলেন। রাস্তার মধ্যে, এখনকার যুগের মতো তো আর সেই যুগ ছিল না, এখনকার যুগে তো মাশাআল্লাহ কত চমৎকার আয়োজন হয়েছে। সেই সময়ের যুগে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাস্তার পথে কোথাও এক জায়গায় তাঁবুটা নিয়ে রাত্রি যাপন করছিলেন। একই তাঁবুর মধ্যে, একই কম্বলের নিচে, একই বিছানায় দুজন ঘুমাইতেছেন, একজন আমার নবী আর একজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। রাতে স্বপ্ন দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, শেষ নবীর উম্মত যিনি হবে, শেষ নবী যিনি হবেন, তার এই কিছু গুণ থাকবে। আর শেষ নবীর প্রধান সহযোগী যিনি হবেন, তারও এই কিছু গুণ থাকবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখেন, যেই গুণগুলো দেখানো হয়েছে এটা আমার সাথে মিলে আর মুহাম্মদের সাথে মিলে। যেই গুণগুলো দেখানো হয়েছে সেগুলো কার কার সাথে মিলে? আমার নবীর সাথে মিলে আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে মিলে। আবু বকর সিদ্দিক বলেন, মনে মনে চিন্তা করলাম, তাহলে নবীকে, প্রধান সহকারীকে, আমাদের মধ্যে কেউ একজন নাকি স্বপ্নের কথা কাউকে বলে নাই, 22 বছর পর্যন্ত স্বপ্ন গোপন রেখেছেন। আজকে 40 বছরের সময়, 22 বছর পরে নবীজি হঠাৎ করে ডেকে বললেন, আবু বকর মনে আছে?
স্বপ্ন দেখছেন কে? আবু বকর। কারো কাছে বলেন নাই, জানানো নাই কাউকে। এই 22 বছর গোপন রেখেছেন। নবীজি আজকে বললেন সেই দিনকার যে স্বপ্ন দেখেছো, সেই স্বপ্নের নবী আমি মুহাম্মদ, আর তুমি হলে সেই প্রধান সহযোগী আবু বকর। আরো জোরে বলা যায় না? আওয়াজ দিয়ে আরো জোরে বলা যায় না? আবু বকর সিদ্দিক কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হ্যাঁ, এটাই আমার নবীর আদর্শ। আজ মুসলমানের আদর্শ এমন হয়েছে যে বেঈমান ও কাফির মুশরিকরা আমাদেরকে নিয়ে ঠাট্টা করে। মুসলমানদের চরিত্র নষ্ট হয়ে গেছে আজ। কথা বলেন না? নষ্ট হয়ে যাওয়ার একমাত্র কারণ নবীজির আদর্শ আমাদের মধ্যে। বলে আদর্শ কি জিনিসটাও তো জানি না, নবীজির আদর্শ কি জিনিসটাও তো জানি না। আরে নবীজির আদর্শ দেখে নবীজির কালিমা পড়ে মুসলমান হয়েছেন আবু বকর। মক্কার কাফির মুশরিকরা ওই কি নাম থেকে চলে আসছেন আল্লাহু আকবার, নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য। শুধু তাই না, নবীজির বিবি সর্বপ্রথম কালিমা পড়েছেন একজন মহিলা। আজকের এটা তো মহিলা মাদ্রাসার উদ্যোগে মাহফিল না, এই জন্যই আলোচনাটা অনেকটা প্রাসঙ্গিক। নবীজির হাতে হাত দিয়ে প্রথম যিনি কালিমা পড়েছেন তিনি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে একটু জোরে বলবেন। তিনি কে ছিলেন বলেন তো? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। চিৎকার করে বলেন না, আওয়াজ দিয়ে বলেন না, আল্লাহু আকবার বলেন না। আমাদের বিবিরা আমাগরে কত বিশ্বাস করে। এই মিয়া, আমাদের বিবিরা আমাদের কতটুকু বিশ্বাস করে বলেন তো? আপনি যদি আজকে গিয়ে বলেন যে হুজুর আসছিলেন অমুক জায়গায়, আর হুজুর আমারে খেলাফত দিয়ে দিছে, তুমি আমার কাছে মুরিদ হয়ে যাও। আপনি গিয়ে যদি আপনার বিবিরে কন, তা আপনার বিবি বলবে দুনিয়ায় হুজুর পাইল না, লোক পাইল না, তো আরে না, হুজুরও খারাপ তুমিও খারাপ। কারণ বিবি জানে তো আপনি কয় ওয়াক্ত নামাজ পড়েন আর কয় ওয়াক্ত পড়েন না, আপনি কতটুকু সুদ খান, কতটুকু ঘুষ খান, মানুষের সাথে কি পরিমাণ ধোঁকাবাজি করেন, এটা বিবি ভালো করেই জানে। আমার কথা বলে না কেন? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হয়ে নিজের বিবির কাছে গেলেন, তো বিবির কাছে গিয়াই যখনই বললেন আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সাথে সাথে হাত বাড়িয়ে দিলেন, পয়গম্বর কালিমা পড়িয়ে দেন, মুসলমান হয়ে যাও। আপনি চিন্তা করতে পারেন যে নিজের বিবি সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়। শুধু তাই না, আমার নবীজির বিবি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছেন। শুধু তাই না, বরঞ্চ নবীকে সান্ত্বনা দিচ্ছেন। কাকে সান্ত্বনা দিচ্ছেন? বলেন না কারে সান্ত্বনা দিচ্ছেন? কারণ জিবরিল আমিনকে আমার নবী সশরীরে ওই প্রথম দেখেছেন। যখন ওয়াহী প্রথম নাজিল হলো, জিবরিল আমিনকে আমার নবী সশরীরে দেখেছেন। সহিহ বুখারীর বর্ণনা, জিবরিল আমিন এসে আমার নবীকে বলছেন, ইকরা ইয়া মুহাম্মদ, পয়গম্বর আপনি পড়েন। নবী বলেন, মা আনা বিকারিন, পড়তে জানি না। নবী বলেন, যখন বললাম আমি পড়তে জানি না, জিবরিল আমাকে ধরলেন। জিবরিল আমাকে ধরে সিনার সাথে সিনা মিলিয়ে চাপ দিলেন, জোরে চাপ দিলেন। এত জোরে চাপ দিলেন যে আমি প্রচন্ড ব্যথা পেয়েছি। ছেড়ে দিয়ে বললেন, আবারও বললেন ইকরা মুহাম্মদ, আবারও বললেন পড়েন। নবীজি আবার উত্তর দিলেন, মা আনা বিকারিন, পড়তে জানি না। জিবরিল আমিন আবার ধরলেন, নবীজির সাথে সিনায় সিনা মিলিয়ে আবারও জোরে চাপ দিলেন। আবারও ছেড়ে দিয়ে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা। নবীজি আবারও বললেন, মা আনা বিকারিন, পড়তে জানি না। জিবরিল আমিন নবীকে আবারও ধরলেন। পয়গম্বর বলেন, ফাকাত্তানি সালিসা। জিবরিল আমিন আমাকে ধরে আবার তৃতীয়বারের মতো চাপ দিলেন। এত জোরে চাপ দিয়েছেন, ব্যথা পেয়েছে। নবী বলেন, চাপ দিয়ে আবার ছেড়ে দিয়ে বললেন, সেই রবের নামে পড়েন যে রব আপনাকে সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে রব আপনাকে সৃষ্টি করেছেন আপনি সেই রবের নামে পড়েন। নবীজি গড়গড় করে পড়া শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল
কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। জিবরিল আমিনকে আমার নবী প্রথম সশরীরে দেখেছেন। সশরীরে দেখে আমার নবী ভয় পেয়ে গেলেন। এবার বাসায় চলে আসলেন, আমার নবীর জ্বর উঠে গেল। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, জাম্মিলুনি, এই খাদিজা আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, চাদর দিয়ে ঢেকে দাও। চাদর দিয়ে রহমতের নবীকে ঢেকে দেওয়া হলো। রহমাতুল লিল আলামিনের গায়ে একটা চাদর দেওয়া হলো, আবার দ্বিতীয় চাদর দেওয়া হলো, আবার তৃতীয় চাদর দেওয়া হলো। নবীজির কম্পন বন্ধ হয় না। জ্বরের কারণে নবীজির চেহারা, শরীরটা থরথর করে কাঁপতেছে। শুধু তাই নয়, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিন কম্বল দিয়ে আমার নবীকে জোরে আঞ্জা করে ধরে কোলের মধ্যে নিলেন। আম্মাজানকে সহ নবীজি জ্বরের কারণে কাঁপতে শুরু করেছেন। পয়গম্বর ডেকে বলেন, ইন্নী খাশিতু আলা নফসি, খাদিজা রে, আমার মনে বড় ভয় হয়, আমি মনে হয় জমিনে আর বেশি দিন বাঁচবো না, বেশিক্ষণ থাকবো না। আম্মাজান নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু খেয়াল করেন আম্মাজান চোখের পানি ফেলে আমার নবী কান্না করতেছেন। নবীজির কান্না শুনে আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য বারবার করে চেষ্টা করতেছেন। পয়গম্বর, কেন চোখের পানিগুলো ফেলে ফেলে আপনি কান্না করেন? আপনার বুঝি আজকের এই কষ্টের দিনে, দুঃখের দিনে মা নাই, বাবা নাই, এই জন্য বুঝি আপনি কাঁদেন? নবীজি ডেকে বলেন, না বিবি না। বলে, তাইলে আপনি কেন কাঁদেন? এই কষ্টের দিনে আপনার দাদা নাই, এই জন্য বুঝি আপনি কান্না করেন? বলে, না। হঠাৎ করে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বুঝে ফেলেছেন, বুদ্ধিমতী একজন মহিলা। নবীজির দিকে হাত বাড়িয়ে দিলেন, পয়গম্বর, বুঝতে পেরেছি কেন কাঁদেন। আপনি নবুয়ত প্রাপ্ত হলেন, আমি আপনার বিবি, আমি এখনো কেন কালিমা পড়ি না বুঝি, এই জন্য আপনি কান্না করেন। আর দেরি করা যাবে না, হাতটা বাড়ায় দিলাম, কালিমা পড়ায় দেন, মুসলমান হয়ে যাব। সর্বপ্রথম কালিমা পড়েছেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। দুনিয়ার মুসলমান, ভালো করে খেয়াল করে দেখো, আমি তো প্রায় বলি, আজকের এই কথাটাও বলে যাই, ইসলাম এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য পুরুষদের থেকে মহিলাদের অবদান মোটেও কম নয়। আসতে বলেন কেন? পুরুষদের থেকে মহিলাদের অবদান মোটেও কম নয়, বরং ইসলামের জন্য ত্যাগের স্বীকারোক্তি মহিলাদের বেশি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, দেখেন তো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা একজন মহিলা মানুষ, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম শাহাদাত বরণ করেছেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা বললাম, তিনি সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছেন। স্বামীর জন্য কত কষ্ট করেছে জানো? রাহমাতুল লিল আলামিন সে গারে হেরাতে, জবলে নূরের, জবলে রহমতের অনেক উপরে, জমিন থেকে প্রায় 700 থেকে 1200 মিটার উপরে, এই পরিমাণ জায়গায় আমার নবী 40 দিন ধ্যানে মগ্ন ছিলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজের হাতে খানা বানায়া মক্কা থেকে গারে হেরা অন্তত 5 কিলোমিটার লম্বা পথ, এরপরে জমিন থেকে 7 থেকে 1200 মিটার উপরে, এই পরিমাণ জায়গা আম্মাজান হেঁটে 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 প্রতিদিন আমার নবীর জন্য খানা দিয়ে তারপরে আসতেন। কখনোই কি চিন্তা করেছেন একজন স্বামীকে কি পরিমাণ মহাব্বত করলে বিবি প্রতিদিন এই পরিমাণ কষ্ট করে খানা দিয়ে আসে? মুসলমান খেয়াল করে দেখো, আমার নবীজির নবুয়ত গ্রহণ করেছেন সর্বপ্রথম মহিলারা। আমাদের দেশের মা বোনরা দিনদার কেন হয় না? পুরুষরা দিনদার না, এই জন্য মহিলারাও দিনদার হয় না। পুরুষরা নামাজি না, এই জন্য আমাদের মা বোনরাও নামাজি না। স্বামী বেনামাজি, এই জন্য বিবিও বেনামাজি। কথা কয় না? বাবা বেনামাজি, এই জন্য মেয়ে বেনামাজি। কথা বলে না, কথা বলে না। বাবা মিথ্যা কথা বলে, এই জন্য মেয়েটাও মিথ্যা কথা বলে। স্বামী মিথ্যাবাদী, এই জন্য বিবিটাও মিথ্যাবাদী। কারণ হলো মহিলারা দিন শিখবে পুরুষদের কাছ থেকে। কাদের কাছ থেকে বলেন না? মহিলারা দিন শিখবে পুরুষদের কাছ থেকে। সাহাবায়ে কেরামদের বিবিরা দিন
শিখেছেন সাহাবীদের কাছ থেকে, সাহাবীরা দিন শিখেছেন আমার নবীর কাছ থেকে। আমরা তো নিজেরাই দিনদার না, সন্তান আর বিবিদেরকে কেমন করে দিন শিখাবো? এই জন্য এই যুগে মহিলা মাদ্রাসার দরকার আছে। এই একজনের কাছেই ঠিক, বাকিদের কাছে ঠিক না। না, আপনারা ঠিক না বললেও আমি যেটা বলছি এটা ঠিক বলছি। আপনারা ঠিক বলার দরকার নাই তো, অলস জাতি বয়ে রয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক বলেন। মহিলাদের দিন শিক্ষা কত বেশি প্রয়োজন জানেন? আমি মাঝে মাঝে বলি, আপনিও যদি নামাজি হন, আপনার বিবিটাও যদি নামাজি হয়, দেখবেন আপনার থেকে আপনার বিবির নামাজ সুন্দর। আপনি যদি নফল নামাজ 2-4 রাকাত পড়েন, আপনার বিবি অন্তত 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত পড়ে। ঠিক বলতে কষ্ট হয় না? ওয়াজ সব গায়ে পড়তেছে মনে হইতেছে, আসামি সব ধরা খেয়ে যেতেছে এখানে। আপনি যদি দিনদার হন, আপনি যতটুকু পর্দা করেন, দেখবেন আপনার বিবিটাও যদি দিনদার হয়, তো আপনার থেকে সে আরো ভালো পর্দা করে। আবার আসতে বলে, জোরে বলেন, জোরে বলেন। আপনি যদি ভালো কথা যতটুকু বলেন, সত্য কথাটা যতটুকু বলেন, তার থেকে বিবি আপনার দিনদার হলে আপনার থেকে বেশি সত্য কথা বলে। কি ঠিক না বেঠিক বলেন? আর আমি মা বোনদেরকেও বলি, মা আর বোনেরা, আপনাদের দিনদার হওয়া সহজ না কঠিন? একজন পুরুষের জন্য দিনদার হওয়া যতটা কঠিন, তার থেকে অনেক বেশি সহজ হলো একজন মহিলার দিনদার হওয়া। কারণ পুরুষ তো সমাজ মেনটেন করতে হয়, রাষ্ট্র মেনটেন করতে হয়, পরিবার মেনটেন করতে হয়, নিজেকে গুছায় রাখতে হয়। একজন পুরুষের হাজারো ঝড় ঝামেলা, বহুত কিছু স্বীকার করতে হয়। ব্যবসা করতে গেলে ঝামেলায় পড়ে যায়, চাকরি করতে গেলে ঝামেলায় পড়ে যায়। সরকারি চাকরি করলে তো মাশাআল্লাহ ঘুষ ছাড়া করাই যায় না। আপনাদের এলাকার কথা বলতেছি না, বরিশালের কথা বলতেছি। আপনাদের এলাকার সরকারি চাকরিজীবীরা মাশাআল্লাহ অনেক ভালো, তবে আপনাদের অঞ্চলে সরকারি চাকরিজীবীর পরিমাণই মনে হয় কম। আমার যতটুকু ধারণা, এই অঞ্চলের মানুষ ব্যবসায়ী বেশি, ঠিক না? তো আমি বলছিলাম, আল্লাহ তাআলা মহিলাদেরকে যে দিল নরম করছেন, এই জন্য আপনার তুলনায় মহিলা দিনদার হলে আমল বেশি করে, ঠিক না? শুধু তাই না, আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, আমাকে একজন শিক্ষিতা মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি উপহার দেব। আছে কিনা কথা? আমি বলি না, শিক্ষিতা মা না, একটু যোগ করতে হয় সাথে, আমাকে একজন দিন এবং সুশিক্ষিতা মা দাও। এইটাও ঠিক বললেন না? না, কি অলস জাতির সামনে কথা কইতেছি, বুঝলাম। হ্যাঁ, আমাকে কি মা দাও? দিনদার এবং সুশিক্ষিতা। কথা কয় না? গানের স্কুলে যে ভর্তি হয়েছে সেও শিক্ষিতা, তারও শিক্ষা কয়। কথা কয় না? শুধু মেট্রিক পাস আর আইএ পাস, এমএ পাস করলেই যে শিক্ষিতা হয় না। না, এজন্য ইসলাম বলে তালিম শুধু নয়, তারবিয়াতও লাগে। শুধু তালিম নয়, বরং কি লাগে? তারবিয়াতও লাগে। শুধু শিক্ষা নয়, দীক্ষাও দিতে হয়, ঠিক না? ঠিক না? আপনি পড়াবেন আপনার মেয়েটাকে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, নিরাপত্তা নাই, নিরাপত্তা নেই। আপনার মেয়েটা সকালবেলা ঘর থেকে বের হবে আর বিকালবেলা নিরাপদে বাসায় ফিরবে, নিরাপদ নয়। এই জন্য কিছুটা দিন শিখাইতে হলে আপনার উচিত আপনার বাচ্চাটাকে মাদ্রাসায়, অন্তত মহিলা মাদ্রাসা হলেও ভর্তি করিয়ে দেওয়া। আমি জানি না আপনাদের এই মহিলা মাদ্রাসা কেমন, হুজুর কেমন আমি জানি না, তবুও বলছি মহিলা মাদ্রাসাগুলো বেশি বেশি হওয়া দরকার। আমরা তো দিন জানি না, আমাদের পুরুষরা, এই যে এখানে যতজন বসে রয়েছেন, আপনারা তো আলহামদুলিল্লাহ সমাজের বাছাই করা দিনদার, ঠিক না? মানে এই মাহফিলের এলান শুনে আপনারা আসছেন দিনের মহাব্বতে, সবাই তো আসারও সুযোগ হয় নাই। কি কথা কন না কেন? আবার কত লোক দেখবেন আইসা রাস্তাঘাটে ঘুরে টুরে গেছে গা, দূর আস মনে তাবারকের সময়। আজকে আছে নাকি তাবারক? এটা আপনাদের বিক্রমপুরের ঐতিহ্য মাশাআল্লাহ। তবে এটা আমার মনে হয় না করাই ভালো। সারাদিন ওয়াজ টাজ শুনা
যাওয়ার সময় কয়েক গোস্ত আমার প্যাকেটে একটা পড়ছে, হের প্যাকেটে দুইটা পড়ছে, নিয়ে ঝামেলা। তো বলছিলাম সর্বপ্রথম কালিমা পড়েছেন কে? একজন মহিলা, নবীজির বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। শুধু তাই না, দেখেন তো মহিলাদের অবদান কি পরিমাণ বেশি। আমাদের সমাজে মা বোনদের ইজ্জত দিতে জানে না। এখন মা বোনদের ইজ্জত মানে বুঝেই হলো সমান অধিকার। কথা আসতে কোন কেন? সমান অধিকার বুঝেন নাই? কেমনে সমান অধিকার দিবেন আপনি বলেন? এই ভাই, সব জায়গায় সমান অধিকার দেওয়া সম্ভব? এই যে আপনারা শ্রোতা, আমাকে বক্তা, আমার আপনার মধ্যে অধিকার সমান আছে? কথা কয় না তো? সভাপতি সাহেব আর আমার মধ্যেও তো সমান অধিকার নাই, কি ঠিক না ঠিক বলেন? অতিথিদের মধ্যে আমার মধ্যেও তো সমান অধিকার নাই। সমান অধিকার কেমনে দিবেন ভাই? আপনারা আমার থেকে টাকাওয়ালা, আপনারা এলাকার স্থানীয় মানুষ, বাসায় কত চমৎকার বসার ব্যবস্থা আছে, আপনাদের জন্য নিচে কোনো কায়দায় ময়লা পাটি বিছায়া দেওয়া হলো, আপনারা এখানে বসে আছেন। আর আমার জন্য চমৎকার সোফা দেওয়া হয়েছে, আবার মাইক্রোফোনও আছে। দুইটা হইলেও মানা যাইতো, তার দুইটাই না আরো অনেকগুলা দিয়ে বেচানো হয়েছে। তো সমান অধিকার হইল? সমান অধিকার হইলে উচিত ছিল কি আপনাদেরও আমার জন্য এমন করে সুন্দর চেয়ার আর ভালোবাসার ব্যবস্থা, আপনাদের সবার সামনে এক একটা মাইক্রোফোন। কি কথা কন না? আমার সামনে ক্যামেরা তাক করা আছে, কই আপনাদের সামনে তো নাই। তাহলে আপনাদের সমান অধিকার আমার মধ্যে আছে? সভাপতি সাহেবরে আমার চেয়ে বড় চেয়ার দেওয়া হয়েছে, ঠিক আছে, সোফাটা লম্বা, কিন্তু মাইক্রোফোন তার সামনে নাই। তাহলে সমান অধিকার আছে তার মধ্যে আমার মধ্যে? অতিথিদের বসতে দেওয়া হয়েছে পিছনে, তাহলে ওনাদের মধ্যে আমার মধ্যে সমান অধিকার আছে? কিন্তু কেউ অখুশি না কেন বলেন তো? যদিও সমান অধিকার নাই, তো ন্যায্য অধিকার আছে। এটাই বুঝেন নাই আপনারা। একটা হচ্ছে সমান অধিকার, আরেক হচ্ছে ন্যায্য অধিকার। ইসলাম বলে ন্যায্য অধিকার দাও, সমান অধিকার নয়। কি অধিকার? কথা বললেন কি অধিকার? অলস জাতি কথা বলে না, জোরে বলেন কি অধিকার? ন্যায্য অধিকার, সমান অধিকার নয়। পারবেন না আপনি সমান অধিকার। কথা বলেন সম্ভব? নারী আর পুরুষের মধ্যে সমান অধিকার দেওয়া সম্ভব? তাহলে 2-4 মিনিট একটু কথা বলেই নেই, বলবো? রাগ করবেন? ইসলাম বলে একজন পুরুষের দায়িত্ব কি, মহিলার দায়িত্ব কি, দায়িত্বগুলো একটু বলি, তাইলেই বুঝবেন সমান অধিকার দিতে পারবেন কি পারবেন না। একজন পুরুষের দায়িত্ব হলো 6টা। বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? একজন পুরুষের দায়িত্ব 6টা। 1 নম্বর দায়িত্ব হলো তার অধীনস্থ যারা আছে। অধীনস্থ কারা? অধীনস্থ কারা? একজন পুরুষের অধীনস্থ পরিবারের কেউ যদি না থাকে তাহলে নিজে নিজের অধীনস্থ। যদি পরিবারের প্রধান হয় তাহলে পরিবার তার অধীনস্থ। যদি সমাজের প্রধান হয় সমাজ তার অধীনস্থ। কথা কয় না? যদি একটা ইউনিয়নের প্রধান হয় তাহলে ইউনিয়ন তার অধীনস্থ। যদি দেশের প্রধান হয় দেশ তার অধীনস্থ। অধীনস্থদের 6টা বিষয় নিশ্চিত করার দায়িত্ব একজন পুরুষের। অধীনস্থদের ক্ষেত্রে 6টা বিষয় নিশ্চয়তা প্রদান করার দায়িত্ব কার? 1 নম্বর অন্ন। এই মনে করেন, 1 নম্বর অন্ন মানে খাবার, 2 নম্বর বস্ত্র পোশাক আশাক, 3 নম্বর বাসস্থান, 4 নম্বর শিক্ষা, 5 নম্বর চিকিৎসা, 6 নম্বর নিরাপত্তা। আবার বলি, মুখস্থ করেন। 1 নম্বর অন্ন খাবার, 2 নম্বর বস্ত্র, 3 নম্বর বাসস্থান, 4 নম্বর শিক্ষা, 5 নম্বর চিকিৎসা, 6 নম্বর নিরাপত্তা। অধীনস্থদের ক্ষেত্রে এই 6টা বিষয়ে নিশ্চয়তা প্রদান করার দায়িত্ব কার? তাহলে আপনার বিবি আপনার অধীনস্থ কিনা? আপনার মেয়েটা আপনার অধীনস্থ কিনা? কখনো মা বাবাও অধীনস্থ হতে পারে। মা দুর্বল হয়ে পড়েছে, বাবা দুর্বল হয়ে পড়েছে, ইনকাম তার নাই, তো সন্তানের অধীনস্থ হয়ে যায়। তখন ছোট ভাই অধীনস্থ হতে পারে, ছোট বোন অধীনস্থ, কথা বলেন না, ছোট বোন অধীনস্থ হতে পারে। তো এই অধীনস্থদের 6টা বিষয়ে নিশ্চয়তা প্রদান করার দায়িত্ব কার? একজন পুরুষের। কথা কয় না। কার? মহিলার দায়িত্ব কয়টা? মহিলার দায়িত্ব 5টা। বলেন কয়টা? সব বয়সী মানুষ আছেন, কিছু কথা ইশারায় বলবো, বুঝে নিবেন। 1 নম্বর সিজনাল অসুস্থ হওয়া, এটা মহিলার দায়িত্ব। 2 নম্বর সন্তান গর্ভে নেওয়া,
তিন নম্বর দায়িত্ব সন্তান প্রসব করা, চার নম্বর দায়িত্ব সন্তান লালন পালন করা, চার নম্বর দায়িত্ব নিজ এবং স্বামীর সংসার দেখাশোনা করা। কয়টা? কথা কয় না। এক নম্বর সিজনাল অসুস্থতা, দ্বিতীয় নম্বর সব দুর্বল মানুষ বয়ে রয়েছে, কথাই শোনে না, কথাও বোঝে না, আর আমি যা কই তা মনেও রাখতে পারে না। এক নম্বর। দ্বিতীয় নম্বর সন্তান গর্ভে না বলেন। তিন নম্বর সন্তান প্রসব করা, চার নম্বর সন্তান লালন পালন করা। এই তিনটা পয়েন্ট মনে রাখেন। এই তিন পয়েন্টের কারণে নবীজি হাদিসে বলেছিলেন তোমার মা, তোমার মা, তোমার মা, তিনবার। এই তিন কারণে। সন্তান গর্ভে নেওয়ার দায়িত্ব কার? বলেন না। সন্তান প্রসব করার দায়িত্ব কার? সন্তান লালন পালনের দায়িত্ব কার? এই জন্য সাহাবী গিয়ে যখন প্রশ্ন করলেন মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার উত্তম ব্যবহার পাওয়ার অধিকার কে রাখে? নবী বলেন তোমার মা। হুজুর তারপরে কে রাখে? নবী বলেন তোমার মা। তারপরে কে রাখে? নবী বলেন তোমার মা। তারপরে কে রাখে? নবী বলেন তোমার বাবা। মায়ের কথা কয়বার? জোরে বলেন। বাবার কথা ওই যে মা গর্ভে রেখেছে, মা প্রসব করেছে, লালন পালনের ক্ষেত্রে বাবার কিছুটা অবদান আছে, কিন্তু বাবার থেকে ওখানেও মায়ের অবদান বেশি। কি কথা কন না? আপনি লালন পালন করছেন কোনোদিন? বলবেন ঘুম পাড়ায়া 12টা 1টা 2টার সময় যখন ঘুম থেকে উঠে আর চিল্লানি দেয়, আপনি তো ঘুমের দরজা লাগায়া ঘুমান। আর আল্লাহ না করুক এখন তো মাশাআল্লাহ প্যাম্পাস ট্যাম্পাস অনেক কিছু বের হয়েছে গ্রামের। আজ এই মুরব্বী যারা বসে আছেন, মুরব্বীগুর কথা বলি, আপনাদের ছোটবেলা মা কোলের মধ্যে নিয়ে খাইতে বসছে, বাবাও খেতে বসেছে, বাচ্চা মায়ের কোলে পায়খানা করে দিচ্ছে, বাবা নাক টাক বন্ধ করে আরেক রুমে গিয়ে এই যুবকরা কথা কস না কেন? তোরা কি সমস্যা? কি তো মা কি করলো? খাবারের প্লেটটা সরায় দিয়া সন্তানরা নিয়ে চলে গেছে খাটলার পরে। এখন তো আধুনিক ঘর বাড়ি হয়েছে। আমি আজ থেকে 10-20 বছর 50 বছর আগের কথা বলছি। এই মুরব্বীরা বুঝবেন ভালো, এখনকার ডিজিটাল জোয়েনরা বুঝবো না। খালি মোবাইল হুজুর চিনে, মোবাইল, ফেসবুক চিনে, ফেসবুক, দুনিয়া আর কিছু চিনলি না তোরা। তখন কপাল এতই পোড়া, জীবনটায় ফেসবুক টিপি টিপি জীবনটারে শেষ করে ফেলেছিস। খেলাধুলা কারে কয় বুঝোস না? কথা কন না কেন? আর এক একটা ব্রয়লার মুরগি হয়, কিচ্ছু পারে না এখান যুবকরা। রাগ করিস না, জোয়ান্নাডি যেগুলো আছে রাগ করিস না। ভালো হও, সুন্দর হও, চরিত্রকে নষ্ট করো না। এখন তো সিনেমা হল পকেটে পকেটে ঢোকায় দিছে যুবকে। এত আস্তে কয় কেন? এই যুবকরা কয় ঠিক না বেঠিক বল? ইন্টারনেটের গতি বেড়েছে আর আমার দেশের যুবকদের গুনাহ বেড়েছে, গুনাহ বেড়েছে। বলো ঠিক না বেঠিক বলো? এই যে মুরব্বীরা বসে রইছে, ওনাদের ছোট কালে যদি সিনেমা দেখতে মনে চাইছে, হয় বাপে নিচুই না পালায়, চাচাইনি দেখা পালায়, আবার কোন কায়দায় মায়ের ডিম, মায়ের মুরগি টুরগি পালতো, ওইখান থেকে ডিম বিক্রি করে কোনো কায়দায় টিকিটের টাকা জমাইছে সিনেমা হলে। এরপরও গেছে কোনো কায়দায়, তো আব্বা 4-5 ঘন্টা বাসায় নাই, যদি চিনা পালাইছে ধরে ফেলছে তো পিটাইছে, মানে জনমের পিটান। কথা বলেন না কেন? এমন হয় নাই? 2-4 জন মুরব্বীরা কথা কন না, হয় নাই? আমি হুজুরের জন্য চিন্তা করেন না, আমি আল্লাহ তাআলা এমন এক পরিবেশে বড় করছে, জীবনে এই কাম করার সুযোগই পাই নাই। আল্লাহ শুকর, এই কাম করার সুযোগই পাই নাই। আল্লাহ এমন এক পরিবেশে বড় করছেন, জীবনের দাড়ির মধ্যে খুর লাগাবো এই নিয়ত করার সুযোগই পাই না, সাহসী করতে পারি নাই। মাথায় টুপি ছাড়া চলবো, কোনদিন পোশাক সুন্নতি বাদ দিয়া অন্য কোন পোশাক পরবো। ছোটবেলার থেকে আমার আব্বা মা এমন করে লালন পালন করেছেন, ওই সুযোগই দেন নাই। আর যুবকদেরকে বলবো, তুমি তো চলতেছো তোমার কায়দা খানা, এত সহজ মনে করছো দিনটারে। রাগ করতেছেন না? করেন গারা, করলে কি হয়েছে? মেন রোড কাছে তো, টান দিতে সময় লাগবে না। তো অনেক কথা বলে ফেললাম। এদিকে তো এক
একজন মহিলার দায়িত্ব কয়টা বললাম? 1 নম্বর সৃজনাল অসুস্থতা, 2 নম্বর সন্তান গর্ভে ধারণ করা, 3 নম্বর সন্তান প্রসব করা, 4 নম্বর সন্তান লালন পালন করা, 5 নম্বর স্বামী এবং নিজের সংসার দেখাশোনা করা। এই 5টা দায়িত্ব মহিলার। পুরুষের কয়টা দায়িত্ব বললাম? 4টা। আচ্ছা, এবার একটু বুঝে থাকলে বলেন, মহিলার এই 5টা দায়িত্ব পালন করতে গেলে জানের কষ্ট হয়, সম্পদ খরচ হয়? কথা কয় না। সম্পদ খরচ হয়। তো পুরুষের যে 6টা দায়িত্ব, ওটাতে জানের কষ্টও হয়, সম্পদও খরচ হয়। আপনি বিয়ে করে বউ ঘরে নিয়ে আসছেন, এখন বউরে খালি প্রতিদিন 3 বেলা খাবারের টাইমে কোন তোমারে খুব ভালোবাসি, তোমারে খুব ভালোবাসি, চাউল কিনে আনেন না, তরকারি আনেন না, ঘরও করে দিচ্ছেন না, বাজারও করেন না, পেট ভরবে? আস্তে কষ্ট। তাহলে পুরুষের এই 6 দায়িত্ব পালন করতে গেলে তার পুঁজি লাগে 2টা, জান লাগে, মাল লাগে। মহিলার এই 5 দায়িত্ব পালন করতে গেলে শুধু জান লাগে, মাল লাগে না। ইসলাম বলে এই জন্যে বাবার সম্পত্তি ভাগ করার সময় মেয়ে যা পাবে ছেলে তার দ্বিগুণ পাবে। যে পুঁজি বেশি, দ্বিগুণ লাভ। এখন আপনাদের কাছে কি মনে হয় নারীদেরকে ইসলাম ঠকাইছে? আস্তে কয়েছে, সন্দেহ আছে মনে হয়। হ্যাঁ, এখন আপনি সমান অধিকার দিতে চান, দেন সমান অধিকার। কেমনে দিবেন বলেন? মহিলাদের এই 5 দায়িত্বের একটা দায়িত্ব কোন পুরুষ পালন করবে এমন একজন পুরুষ দাঁড়ান। নাই তো এমন একজন পুরুষ দাঁড়ান যে হুজুর আমরা তো দুনিয়ার সব পারি, মহিলাদের এই 5 দায়িত্বের 5টা দরকার নাই, একটা দায়িত্ব নিবেন, এমন একজন পুরুষ দাঁড়ায় কোন না যে হুজুর আমরা পারি? পারবেন? কিন্তু চাইলে আমার এই 6 দায়িত্বের 6টাই কোনো মহিলা দায়িত্ব পালন করতে পারে না? পারে না? পারে। মহিলা চাইলে ইনকাম করতে পারে, মহিলা চিকিৎসার ব্যবস্থা করতে পারে, পারে কি পারে না? ইসলাম বলে যে তুমি মহিলার ভাগ একটাও নিতে পারো নাই, বরং তোমার গুলো সব তার প্রতি চাপায়া দিয়া বলতেছো সমান অধিকার। মোটেও সমান অধিকার দেওয়া নাই, বরঞ্চ নারীর প্রতি জুলুম করেছ, অন্যায় করেছ, অত্যাচার করেছ, বাজারের পণ্য বানিয়েছ। বুঝেন নাই কথা না? 1 টাকার সানসিল্ক শ্যাম্পু, ওই যে আসার সময় দেখি বিল বোর্ডে অনেক, 1 টাকার সানসিল্ক শ্যাম্পুর মধ্যে মেয়ের উলঙ্গ ছবি দিয়া মহিলার ইজ্জত বাড়াও নাই, বরঞ্চ নারীদের ইজ্জত নষ্ট করেছ, বাজারের পণ্য বানিয়েছ আমার মা আর আমার বোনকে। ইসলামের জন্য বলে সমান অধিকার নয়, ন্যায্য অধিকার। বলেন ইসলাম কি বলে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। সমান অধিকার না ন্যায্য অধিকার? সমান অধিকার না ন্যায্য অধিকার? আবার বলেন, সমান অধিকার না ন্যায্য অধিকার? সমান অধিকার নয়, ন্যায্য অধিকার। ঠিক না বেঠিক? জোরে বলেন। তো সুতরাং আমার মা আর আমার বোনকে আল্লাহ তাআলা বানিয়েছেন এমন করে, তাদের কণ্ঠ নরম, তাদের বলন নরম, তাদের চলাফেরা নরম, তাদের শরীর নরম। পুরুষকে আল্লাহ তাআলা শক্তি করে বানাইছেন, তাদের কথার মধ্যেই গরম, চলনের মধ্যেও গরম। ঠিক না বেঠিক? 50 কেজির বস্তা উঠায় দিবেন, বাজারের এই মাথার থেকে ওই মাথা একজন পুরুষকে নিতে বলবেন, তার মোটেও কষ্ট হবে না। একজন মহিলারে 10 কেজি হাতে দিয়ে দেখেন। মাঝে মাঝে বউ নিয়ে শ্বশুর বাড়ি যান না, বিবাহিতরা হাত তোলেন, থাকতে লাগবো না। বুঝছি তো, চেহারায় বোঝা যায় তো কে কে বিয়ে করছে। অবিবাহিত আবার তুলিস না, যে সাবধান। তো মাঝে মাঝে বউ নিয়ে যখন শ্বশুর বাড়িতে যান, ব্যাগ আপনি হাতে নেন না? হ্যাঁ হাতে নেন। হ্যাঁ, কিছু আবাল মার্কা পুরুষ আছে, বউয়ের হাতে দিয়ে দিয়া একা একা হামসাম হামসাম হাঁটে। ইসলাম করেছে হবে, তুমি আল্লাহ তাআলার বিধান বাদ দিয়ে নিজের মতো করে চলবা, পারবা না? তুমি পারবেন? এই যে মাইকে কথা বলতেছি, এটার আবিষ্কারক যিনি বানানেওয়ালা, তার মাইকটা চালানোর একটা থিওরি আছে না? কথা কয় না? কি থিওরি? বলে ওই যে হরেন গুলো সব উপরে লাগাবো, দেখেন হরেন গুলো সব উপরে লাগানো। কথা কয় না?
মাইক্রোফোন কোথায় থাকবে? বলে যিনি আলোচনা করবেন তার সামনে থাকবে। অ্যাম্পলিফায়ার কই থাকবে? বলে সাইডে বা সামনে কোথাও এক জায়গায় থাকবে। অ্যাম্পলিফায়ার থেকে তার আসছে, এই তার দুইটা কারেন্টের মধ্যে ঢুকবে। এখন আপনি যদি বলেন 50 বছর আগের পুরনো সিস্টেমে আমি মাইক চালাবো না, আমি মাইক নতুন স্টাইলে চালাবো, মাউথগুলো খুলে খুলে সব ছাদের উপরে দেব, হরেনগুলো আইনা সব বক্তার সামনে দেব, অ্যাম্পলিফায়ারের তার দুইটা আইনা বক্তার বুড়া আঙ্গুলের দুই পায়ে লাগাই দিব। কথা কন না কেন? যেই জিনিস যিনি আবিষ্কার করেছেন তার পদ্ধতি জিনিস চালালে চলবে, আপনার মন মতো চালালে চলবে না। মানুষকে সৃষ্টি করেছেন করে বলে, আর জোরে বলে মানুষকে সৃষ্টি করেছেন কে? সুতরাং আল্লাহ তাআলা মানুষকে চালানোর জন্য যে বিধান আর যে পদ্ধতি, যে নিয়ম আর যে কানুন দিয়েছে, ওই পদ্ধতিতেই মানুষকে চলতে হবে আর চালাতে হবে। নিজস্ব মান মতো চললে তুমিও জাহান্নামী, গোষ্ঠী শুদ্ধ জাহান্নামে যেতে হবে। ঠিক না বে ঠিক? আওয়াজ করে বলো। এজন্য মা বোনদেরকে বলবো, মা বোনেরা ধোঁকাবাজদের কৌশলে পড়বেন না। সমান অধিকার নয়, বরঞ্চ ন্যায্য অধিকারের জন্য লাগেন। সমান অধিকারের স্লোগান দিয়া আপনাকে বেপর্দা বানাচ্ছে, সমান অধিকারের স্লোগান দিয়া আপনাকে রাস্তায় নামানো হচ্ছে, আপনাকে নর্তকী বানানো হচ্ছে, আপনার ইজ্জত নষ্ট করা হচ্ছে। ঠিক কিনা বলেন? সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। বলো, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, বলো না, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শোনো নারী বিনয় করি, যাইও না কো পর্দা ছাড়ি। শোনো মাগো বিনয় করি, যাইও না মা পর্দা ছাড়ি। সুপারিশ করবে না নবী দায়ুস হইলে, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। দুনিয়ার মুসলমান জানো, মহিলাদেরকে অধিকার দিয়েছে একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া মা বোনদের অধিকার আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই।